নমস্কার, ফুলন পাপড়ি আর একটা ছোট্ট ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে শুভ মহালয়ার দিনের গল্প। সকালবেলায় আজকে সূর্যটা বলে দিচ্ছে যে আজ মহালয়া। আজকে সকালের সূর্যটা শান্ত এবং স্নিগ্ধ, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। আর যেহেতু মহালয়া, তাই পুজোর কাজটাই সকালে প্রথম করব। আজকে দেবীপক্ষের শুরু। সকালবেলা আমার ছাদ বাগান থেকে যে কটা ফুল হয় সেই কটাই তুলে নিয়ে গিয়ে আমার মা সরস্বতীকে আমি সাজাই। সেটা তোমরা প্রত্যেক দিনই দেখেছো। আর এবছর আমার একটা আক্ষেপ রয়ে গেছে, যেটা হচ্ছে আমি এবছর সেরকম শিউলি ফুল একদম পাচ্ছি না। আমাদের বাড়িতে একটা শিউলি গাছ ছিল, কিন্তু তাতে এবছর এত শোঁয়া হয়েছিল অতিরিক্ত বৃষ্টির কারণে, আর বাবা পুরো তাকে একদম মুড়িয়ে কেটে দিয়েছে ঠিক এই সময়, যার জন্য তার নতুন ডালপালা গজিয়ে নতুন করে কুঁড়ি এসে ফুল হয়ে আর উঠতে পারলো না। আগের বছর তোমরা আমার বিভিন্ন ছবিতে এবং ব্লগে দেখেছো, আমি আগের বছর শিউলি ফুল দিয়ে মা সরস্বতীকে ঠিক জুঁইয়ের যেমনভাবে মালা হয়, আমি সেইভাবেই মালা গেঁথে রোজ পরাতাম। আর এবছর আমার মা সরস্বতীকে আমার ইচ্ছা ছিল এবছরও আমি ওইভাবে মালা গেঁথে পরাবো, কিন্তু সেটা আর হলো না। দূরে একটা গাছ থেকে মা কয়েকটা ফুল নিয়ে আসছে, তা দিয়ে তো আর মালা গাঁথা যায় না। তো যাই হোক, এবছর তাই মনের ইচ্ছাটা পূর্ণ হলো না, পরের বছর নিশ্চয়ই হবে। পুজো তো হয়ে গেছে, তাই আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। সকালবেলা এক কাপ গরম চা না হলে দিনটা শুরুই হয় না। আর আজকে যেহেতু মহালয়া, ডোডোরও পড়ার ছুটি, তাই আজকে আমরা একসাথে চা খাবো। ডোডো মাঝে মাঝে বায়না করে চা খাবে বলে, ও হরলিক্সই খায়, তবে ওর এক একদিন আবার ইচ্ছা হয়। খুব কম দিনই ওকে দিই ওই সামান্য একটু চা। তাই তিনজনে মিলে চায়ের টেবিলে চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে একটু গল্প চলবে, ডোডোর পিছনে লাগা এইসব। তবে মহালয়ার দিনগুলো খুব ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় তো টিভিতে একটাই চ্যানেল ছিল, ডিডি বাংলা, আর তাতে সংযুক্তার ব্যানার্জির যে মহালয়াটা হতো তার তো বিকল্প হয় না। তাই টিভিতে এখন যতই নতুন মহালয়া হোক না কেন, আমি কিন্তু সেই ইউটিউবে ওই মহালয়াটা চালিয়েই দেখি, আর ডোডোকেও দেখাই। আজকেও তাই হয়েছে। খুব ভোরবেলা 5টার সময় উঠে আমরা ওই মহালয়াটাই ফোনে চালিয়ে দেখেছিলাম। সকাল সকাল ডোডোর চলে এসেছে জামা। কাকিমা দেখতে এসেছে যে ডোডোর জামাটা ঠিকঠাক হচ্ছে কি না। তো ডোডোর শার্টটা ভীষণ সুন্দর হয়েছে এবং একদম ডোডোর ঠিক হয়েছে। তো ও এখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, অনেকেই জামার মাপ বুঝতে পারছে না, আমরা নিজেরাই বুঝতে পারছি না। আর ওর পুজোর জামা নিয়ে কোনো ইন্টারেস্টও তেমন নেই। ওকে আমি যা পরাই ও তাই পরে, আর ওর কটা জামা হলো কি কে দিল ও সেটাও কোনো ওর তার দিকে নজর নেই। তো চাটা খেয়ে নিয়েছি। ডোডোর যেহেতু আজকে পড়ার ছুটি, পড়াতে আসবে না, তাই আমিই চলে এসেছি ওকে নিয়ে পড়াতে বসাতে, কেননা তারপরের দিনও লাস্ট পরীক্ষা ছিল। তো চলো ওকে পড়িয়ে নিই। আজকে শুধু সকালবেলার গল্পটাই শেয়ার করলাম সবার সাথে। এখন নানা কাজে এতটাই জড়িয়ে গেছি যে ঠিকমতো করে রোজ ভিডিও করা বা ব্লগ করা হয়ে উঠছে না, বা এক এক দিনের ব্লগ অনেক দিন ধরে পড়ে আছে, এডিট করতে পারছি না। তো এরকমই চলছে। তো যাই হোক, সবার পুজো ভালো কাটুক, পুজো আসছে। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা।